ডিসক্লেমার! এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। আর বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু। আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। তাই আর দেরি না করে যাও আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। এই ভিডিওর মধ্যে যদি কোনো প্রমোশন পার্ট থাকে তাহলে ফুল ইগনোর মেরে দাও। এদিকে শোন, এটা বলবো? ঠিক করে ভেবে দেখ। সত্যি? বলছিলাম কি, ও বললো তোমার বুকে। তাহলে বড়দা আমি যাই? হ্যাঁ তুই তো যাবি, কিন্তু ফের যদি তুই আমার সামনে এসছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ দাদা, চেষ্টা করব জীবনেও না আসার। নিন দাদা আপনার ডাবটা। ও ডাব না? সঞ্জু, বিষাক্ত সঞ্জু। কিরে ভাই, নতুন গাড়ি নিলি, কি ব্যাপার তোর? এরকম আমাকে সবাই জিজ্ঞেস করছে। আসলে আমি ভালো জায়গায় ইনভেস্ট করে ট্রেড করে অনেক টাকা ইনকাম করেছি, আর সেটাতে আমি সব স্বপ্ন পূরণ করছি। দাঁড়া তোকে একটা জিনিস দেখাই। এই দেখ আমার গত কয়েকদিনের ইনকাম। এই সবকিছু পিছনে কারণ হলো তরুণের ওয়েবসাইট। আমি প্রতিদিন এটা ব্যবহার করি আর নিয়মিত প্রফিটে ট্রেড করি। আর তরুণ একজন টপ লেভেলের ট্রেডিং এক্সপার্ট, আর ওর গাইডেন্সে আমি স্টেবল প্রফিট করতে পেরেছি। চল তোকে এবার দেখাই এটা আমি কিভাবে করি। দেখ, আমি প্রথমে সফটওয়্যারে এনএসডি ইউএসডি কারেন্সি পেয়ার সিলেক্ট করলাম এবং একটি প্রেডিকশন নিলাম। আর দেখ, সফটওয়্যারে আপ ট্রেড দেখালো, তাই আমি 4,000 টাকা এন্ট্রি করলাম। আর এই দেখ, আমি বাড়িতে বসে 7,720 টাকা প্রফিট করলাম। চল ভাই তাহলে আরেকবার ট্রাই করে দেখি। দেখ, আমি একই কারেন্সি পেয়ার সিলেক্ট করলাম। এবার আমি 7,500 টাকা এন্ট্রি দিচ্ছি আর সফটওয়্যারে ডাউন ট্রেড দেখাচ্ছে। আর ইয়েস, মাত্র 30 সেকেন্ডে আমি 14,000 টাকা প্রফিট করে নিলাম, একদম নির্ভুল প্রেডিকশনের সাথে। আর ইয়েস, দেখলি ভাই, মাত্র 30 সেকেন্ডে আমি 14,000 টাকা প্রফিট করলাম। ভাই টাকাটা তুই পাবি কি করে? সেটা তো খুবই ইজি। দেখ, কয়েক সেকেন্ডে আমি উইথড্রলও করে নিলাম। আর জানিস ভাই, শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবারদের জন্য তরুণ দিচ্ছে প্রাইভেট ট্রেডিং কমিউনিটি এবং কারেন্সি মার্কেটের প্রেডিকশন একদম ফ্রি। ভাই তুই যদি এখনই ট্রেডিং করে প্রফিট করতে চাস তাহলে এই সুযোগটা আর মিস করিস না। কিন্তু কিভাবে ভাই? আরে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তরুণকে ডাইরেক্ট মেসেজ কর আর ও যা যা বলছে সেগুলো নির্দেশ অনুযায়ী কর। আর ওখানে স্ট্র্যাটেজি পুরোপুরি ফ্রি। তাহলে এক্ষুনি কর। এক্ষুনি করছি ভাই। শোন না টিনা, আগে বিচের দিকে যাবি নাকি কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া? না রে, খুব জোর খিদে পেয়েছে, আগে একটু কিছু খেয়ে নি তারপরে যাব। কি বলিস মিলি? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওখানে অনেক দেরি করা যাবে না। আমি ওখানে গিয়ে অনেকগুলো রিলস বানাবো। ওহো, রিলস এর কথায় মনে পড়লো, আমি তো আজকে ব্লগটাই শুরু করিনি। আচ্ছা ওয়েট, ব্লগটা স্টার্ট করে নি। আচ্ছা ওয়েমেন। সো হ্যালো গাইস। তো গাইস, আমরা এখন রেডি হয়ে গেছি। উই আর গোইং টু বিচ। প্রথমেই আমরা এখন করে নেব ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আমরা কি কি আইটেম খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আমি জানি আমাকে সবথেকে বেশি সুন্দর লাগছে আর ওদেরকে একটু ভালো লাগছে। তো গাইস, তোমরা ব্লগটা দেখতে থাকো আর এরকম ভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো। ওরে কানাচোদা! আরে কালাচোদা রে! এরা কারা এখানে মারপিট করছে? ছাড় তো এদের কথা, চল। ডিসকাস্টিং পিপল। আরে এই কানাচোদাটা আমার জীবনের সবথেকে বড় পাহাড়। শালা কালার বাচ্চা, তুই আমাকে পাহাড় বললি? এবার দেখ এই পাহাড়ের নিচে তোর মতন ইঁদুরকে কিভাবে চাপিয়ে মারতে হয়। আমরা দুজন মারপিট করছি কেন? আরে আমি তোকে বলতে আসছিলাম যে তোর গার্লফ্রেন্ড এখানেই ছিল, কিন্তু হঠাৎ সামনে শালা এই পাহাড়টা চলে আসলো। আরে কালার বাচ্চা, তুই আমাকে আবার পাহাড় বললি? ওরা এখন কোথায়? ওই তো ওদিকে গেছে। চল চল চল। কোথায় রে? কেউ তো নেই এখানে। তাহলে তুই ওই যাই বলিস ভাই, আজ কিন্তু ওয়েদারটা সেই আছে। হ্যাঁ ঠিকই বলেছিস। দেখলি তো শান্টু? আরে
আরে শান্টু, তো গার্লফ্রেন্ডে তো বেশ সুন্দর দেখতে, কিন্তু দীঘাতে কেউ লেহেঙ্গা পরে আসে? আরে বান্টু, তুই ওইদিকে কেন ঘুরে আছিস? ওরা তো এইদিকে গেছে। আরে আমি ওইদিকে তাকিয়েছিলাম, ওইদিকে একটা মেয়ে লেহেঙ্গা পরে ঘুরে বেড়াচ্ছে। যা বলেছিস। মলয় তাড়াটা দিয়ে দে। হ্যাঁ দিয়ে এ দিচ্ছি। ভাই তুই ক্যামেরা নিয়েছিস তো? হ্যাঁ নিয়েছি। আজকে প্রচুর ছবি তুলবো ভাই। আরে স্যার, ওর কথা বাদ দে তো, ওরা চলে যাচ্ছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে কি হলো রে, তোরা জানিয়ে পড়লি কেন? ওরা সব চলে যাচ্ছে, তাড়াতাড়ি চল। কি হলো, দাঁড় করে দিলি কেন? তোরা কি যাবি না? শান্টু, কি হলো ব্যাপারটা? ওরা এরকম আমাদের মাপতে মাপতে গেল কেন? আরে আমিও তো চারিপাশে দেখছি, কাউকে তো দেখতে পাচ্ছি না। ভাই আমি পরিষ্কার শুনেছি, তোর গার্লফ্রেন্ড বলছিল বিচের দিকে যাবে। ওর কানের নিচে পরমা ফাটালেও শুনতে পারবে না, ও নাকি পরিষ্কার শুনতে পেয়েছে। ভাই আমি তোকে বলছি শোন, আমি পরিষ্কার দেখতে পেয়েছি, ওরা টোটো করে বিচের দিকে গেল। আরে বিড়াল বিড়াল, দিঘাতে কোথা থেকে বিড়াল চলে আসলো? হুস 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 হুস। গাইস, আমরা কিন্তু প্রায় বিচের একদম কাছাকাছি চলে এসেছি আর এখনই কিন্তু হবে আসল মজা। দেখলি তো শান্টু, আমি বলেছিলাম না ওরা টোটো করে বিচের দিকে গেছে। তাড়াতাড়ি আর দেরি করিস না, তাড়াতাড়ি বিচের দিকে চল, একটা টোটোকে ডাক। শান্টু, ওরা টোটো করে বিচের দিকেই গেছে, আর দেরি করিস না, একটা টোটো ডাক আর তাড়াতাড়ি চল। শালা কামাচোদারা সবসময় আমার কথা রিপিট করবে। হ্যাঁ চ চ। আবার তোরা তোর এই চাইনিজ ভাষা কিছুই বুঝতে পারছি না, তোদেরকে নিয়ে কোথাও যাবো না, তোরা আসার সময় অনেক ঝামেলা করেছিস। আরে না না দাদা, আপনার ওখানে থাকতে হবে না, আপনি শুধু আমাদের ছেড়ে দিয়েই চলে আসবেন, তাড়াতাড়ি চলুন। আরে শান্টু, এই কামাচোদাকে চুপ করা। আর দাদা, যা হয়েছে ভুলে যান, আমাদের একটু বিচের দিকে ছেড়ে দিন, খুব ইম্পর্টেন্ট কাজ আছে। হ্যাঁ আমি জানি, হ্যাঁ দাদা যা হয়েছে ভুলে যান, আমাদের একটু বিচের দিকে ছেড়ে দিন, খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। আমার মাথা খারাপ হচ্ছে নাকি? তোদেরকে নিয়ে গিয়ে আমি আবার জ্বালাতন সহ্য করব? এর থেকে বলো টোটো বাড়িতে গ্যারেজ করে আমি শুয়ে থাকবো। কি আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য আপনি বাড়ি চলে যাচ্ছেন? এ বাবা দাদা, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি আমাকে আগে বলবেন তো। একটা কাজ করুন, আমি চালাচ্ছি, আপনি পাশে বসুন। ও তুই বলতে চাইছিস ওনাকে আমরা 100 টাকা বাড়িয়ে দেব, আমাদের যেন তাড়াতাড়ি বিচে নিয়ে যায়? দাদা, ও বলতে চাইছে আপনি আমাদের তাড়াতাড়ি বিচে নিয়ে চলুন, আমরা আপনাকে 100 টাকা বাড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে ওঠো, কিন্তু গাড়ির মধ্যে বেশি বকবক করলে তোমাদের কিন্তু মাঝ রাস্তায় নামিয়ে দেবো। হ্যাঁ এর মধ্যে পৌঁছে গেলাম। কি রে শান্টু, এত বড় দীঘায় ওদেরকে খুঁজবো কি করে? তুই একটা কাজ কর, ফোনটা বার করে দেখ ওরা কোথায় আছে। হ্যাঁ রে শান্টু, নান্টু ঠিক বলেছে, তুই মোবাইলে বার করে দেখ ওরা কোথায়। তুই আবার সেই আমাদের পেছনে করতে করতে হোটেল থেকে এখানে চলে এসেছিস। আরে তুই কে রে বাড়া? আরে দাদা আপনি, মাইসেল পান্টু। তা কি ধরে নাড়াবো? কি যে বলেন না দাদা, আমি আসছি, আবার দেখা হবে।
ও ও আপনি আবার কে? আরে বোকাচোদা কানাচোদা, তুই ফের আমার সাথে দেখা করছিস? ও দাদা আপনি, আই এম এক্সট্রিমলি সরি, কিছু মনে করবেন না। কাল থেকে জ্বালাচ্ছিস তুই, কিন্তু আর আমার সামনে আসিস না। তোর সামনে আসবো না মানে? তাহলে এই অন্ধকারে ভিড় রাস্তায় এসেছিস কেন শালা ইডিয়েট? কানাচোদা এই শান্টু, এই শান্টু, ও তুই চিল্লাচ্ছিস কেন? আমি তো জানি তুই এদিকে। আবার তুই অন্য জায়গায় চলে গেলি, এক জায়গায় দাঁড়াতে পারিস না? তোর জন্য চটটা খেলাম তো। ইস রে, পাহাড়টাকে আবার পেয়ে গেল, বালটা হারাচ্ছেও না। ওদেরকে কোথাও দেখতে পেলাম কিনা? তোর মনে হয় এত ভিড়ের মধ্যে ওদেরকে খুঁজে পাওয়াটা সহজ? ভাই আমি তোদেরকে একটা বুদ্ধি দেবো। ভাই একটা কাজ কর, হোটেল থেকে আমার বাটিটা আর সাউন্ড সিস্টেমটা নিয়ে আয়। এখানে ভাই অনেক ভিড়, অনেক টাকার ব্যবসা হবে। আর ভাই মেয়েদের মন তো খুব দয়ালু, ওরা যখন টাকা দিতে আসবে তখনই ওদের ধরে নিবি। কি বলছিস? তুই হোটেল থেকে তেল আর তোয়ালে এনে এখানে এসে পোদ বেচবি? আরে কালাচোদা, কি বলছিস? ও এখানে বাটি নিয়ে ভিক্ষা করবে আর মেয়েগুলোকে ভিক্ষা দিতে আসলেই তখন মেয়েগুলোকে ধরে নেবে? আরে তুই এই কালা পাহাড়টার কথা শুনছিস? ও চোখের সাথে বুদ্ধিটাও হারিয়ে গেছে। আরে কালার বাচ্চা, তুই আবার আমার নিয়ে ভুলভাল কথা বলছিস। চল চল সো হে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বিচে চলে এসেছি আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমার ওই বান্ধবীরা ওখানে ছবি তুলতে ব্যস্ত আর আমার মনটা একদম উড়ু উড়ু লাগছে। এত অন্ধকারের মধ্যে মানুষ কেন যে রাস্তায় বেরোয়? ওই তো শান্টু, ওই দেখ মেয়েগুলো ওখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে। আরে আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি শান্টু, তুই কি দেখতে পাচ্ছিস না? মেয়েগুলো কত দূরে চলে গেছে, এত দূরে কেউ যায়? হ্যাঁ চল 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 চল। এক্সকিউজ মি, ও আপনাকে কিছু বলতে চাই। তুমি এখানে? হ্যাঁ এখানেই বলতে চাই। দেখো আমার ওর সাথে কোনো কথা না, আমি ওর কোনো কথা শুনতে চাই না, আমি ওকে কোনো কিছু বলতে চাই। কি তুমি ওর সাথে শুতেও চাও না, বসতেও চাও না? আরে বাবা, শোয়া বসা তো পরেও হতে থাকবে, এখন অন্তত কথাটা বলে নাও। এই স্নেহা, এরা কারা আর কিসব কথাবার্তা বলছে? কোথা থেকে এসেছে এরা? ও তোমার আমাকে খুব ভালো লেগেছে? হ্যাঁ আমারও তোমাকে খুব ভালো লেগেছে। নাম্বারটা না হয় আমি পরে দিচ্ছি, আগে বন্ধুরটা তো সেট হোক। কিরে তুই বোবার মতো দাঁড়িয়ে আছিস কেন? কিছু বল। ও আমাকেই বলতে হবে তাই না? ও তোমাকে খুব ভালোবাসে, বিয়ে করতে চাই। এখন তুমি বিয়েটা কি এখানে জগন্নাথ মন্দিরে করবে না আমাদের কালীঘাট মন্দিরে করবে? আচ্ছা, বিয়ের পর কি তোমার বন্ধু তোমাকে সাথে করে নিয়ে যাবে ওর কথাগুলো বুঝিয়ে বলার জন্য? আর বিয়ে করে রাখবেটাই বা কোথায়? তোমার বাড়িতে? এই জন্যই আমি মেয়েদের মাঝখানে আসতে চাই না, জানিস তো শান্টু। দেখো তোমারও আমাকে পছন্দ, তোমার বান্ধবীরও আমাকে পছন্দ। এখন আগে তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করে নাও, তারপর আমাকে জানিও। এখন আপাতত আমার বন্ধুরটা সেট করে নাও। কিরে এখনো চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? এবার কি বলতে হবে সেটা বল। এদিকে শোন, এটা বলবো? ঠিক করে ভেবে দেখ। সত্যি? বলছিলাম কি, ও বললো তোমার বুকে। আরে বাড়াচোদা গুলো ডাব দিয়ে দিয়েছে, এদিকে আসো নাও। এ চল।
হ্যাঁ ভাই দে দে ভাই। ফটো তুলছে। দূর শালা, যখনই দিঘা আসি শালা তোদের দুটোকে নিয়েই আসতে হয়। বালগুলো তোরাই না আমার জীবনের আসল পানাওতি। আমার জীবনে না জোটে একটা মেয়ে, না জোটে একটা বৌদি, শালা কিছুই জোটে না। মেয়ে দেখলে যদি মনটা তোমার ওই করে তাহলে আর কোনদিন মেয়ে জুটবে না তোমার ভাগ্যে। আর আমাদের যে পানতি বলছিস ওকে দেখ, ও যতদিন আমাদের সঙ্গে আছে জীবনে আমাদের কোনো কুনজর লাগতে পারে না। আমি একটু কালো, তোরা একটু বেশি ফর্সা বলে আমাকে সবসময় এরকম ভাবে বলিস। আমাকে একটু ভালো করে দেখ, আমার গায়ে একটু বেশি লোম বলে আমাকে কালো মনে হয়, না হলে আমি তোদের মতনই ফর্সা। ই বাড়া, সত্যি তুমি এত ফর্সা যে এই রোদ্দুরেও তোমাকে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখতে হচ্ছে। আমি তো সেই একই কথাই বলছি, চারিদিকটা এত অন্ধকার কেন? আমরা এসছি একটা কাজে আর তোরা এখানে বসে বসে আড্ডা মারছিস। এই জন্য আমরা পিছিয়ে আছি, বসে না থেকে চল। ওহো, তোরা এখানে বসে বসে চুপচাপ ডাব খাচ্ছিস? আমাকে একবারও ডাকলিও না, কেমন বোকাচোদা বন্ধু রে তোরা। এ দে, এদিকে দে। ডাবটা এত নোনতা কেন রে? মুতে খাচ্ছিস নাকি? না, এখনো খাইনি, কিন্তু এইবার তোকে মুতে খাওয়াবো। এই আওয়াজটা কেমন দেখা দেখা মনে হচ্ছে। আমারও তো থোবড়াটা কেমন শোনা শোনা মনে হচ্ছে। ও দাদা, আপনি দেখলেন আবার আমাদের দেখা হয়ে গেল। তুই মনে হচ্ছে আর দীঘা থেকে বাড়ি যেতে পারবি না। ও ছোটদা, আপনিও আছেন? মেজদা কই? মেজদা তোর সেটা ভাঙবে বলে বসে আছে। আমার মনে হয় আপনাদের সাথে আমার একটা খুব কাছের সম্পর্ক আছে। কাছের সম্পর্ক না দূরের সম্পর্ক, এইবার সেটা আমি তোকে বোঝাবো। এই অন্ধকারের মধ্যে কোলাকুলি করলে কারোর একটা লেগে যাবে। আমি ডাবের টাকা দিয়ে দিচ্ছি। জানোয়ার ছেলে, অসভ্য ছেলে। শান্তিতে যে একটু ঘুরবো তারও হ্যাঁ উপায় নেই। ঠিকই বলেছিস, চল তো রুমে চল। আরে চালা, আরে বারটাকে ছাড়, ওইদিকে দেখ। ভাই, কারা রে এরা? কি? কে? কোথায়? ভাই, ওরা আমাদের হোটেলেই আছে, আমি সকাল থেকে দেখছি। আমরাও তিনজন, ওরাও তিনজন। কি বলি? চল চল, আমাদের আর সিঙ্গেল হয়ে দীঘায় আসতে হবে না, আমরাও কাপল হয়ে আসবো। তাহলে বড়দা আমি যাই? হ্যাঁ তুই তো যাবি, কিন্তু ফের যদি তুই আমার সামনে এসছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ দাদা, চেষ্টা করব জীবনেও না আসার। এ নিন দাদা আপনার ডাবটা। ও ডাব না? কালা চোদাটা যে কোথায় যায়? তোকে আমরা 3.5 ঘন্টা ধরে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে বসে আছিস, আর তোর মাথায় ওটা কি লাগিয়েছিস? নান্টু, শান্টু, তোরা এসেছিস? আরে তিনজন ভালো মানুষের সাথে আমার দেখা হয়েছিল। ওরা বললো রাস্তাঘাটে এরকম ভাবে চললে নাকি দুর্ঘটনা হয়ে যেতে পারে, তাই ওরা নিজেদের থেকে আমাকে একটা হেলমেট পরিয়ে দিল। কি বাল বলে ও? মালটাকে এখান থেকে নিয়ে চল তো, মেয়েগুলো হোটেলের দিকে চলে গেছে। হ্যাঁ, এ শান্টু, কথাবার্তা কিছু এগোলো? হ্যাঁ, চপ চপ। ভাই ভাই ভাই, ওই দেখো। আমিও দেখছি রে বড়। সবাই চ, আমাদের হোটেলের দিকে যাচ্ছে। চ চ চ চ। হ্যাঁ, চল 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 চল। इतना सन्नाटा क्यों है भाई? যাই বলিস স্নেহা, তুই কিন্তু ছেলেটাকে হ্যাঁ বলে দিতে পারিস, তাহলে কিন্তু তোর লাভই হবে। এই কিরকম লাভ হবে? আরে ও যা সারাক্ষণ বক 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 করে, ওর জন্য এরকমই একজনকে দরকার যে ওর উপরে কোনো কথা বলতে পারবে না। স্নেহা শুধু বলেই যাবে আর ও শুধু শুনেই যাবে। এই তোরা একটু চুপ কর তো। একেই আমার ওদের জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে যদি তোদের ওদের প্রতি এতই দরদ উতলায় তাহলে তোরা গিয়ে ওই কানা কালা বোবার সাথে প্রেম কর, আমার কিচ্ছু যায় আসে না। আরে তুই রাগ করছিস কেন? আমরা তো ইয়ার্কি মারছি, কিন্তু অফারটা খারাপ না। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা বোবার সাথে একটা কালা ফ্রি। যা বলেছিস না, সত্যি। সবই বুঝলাম, আর আমি এটাও জানতাম আমি না গেলে তোরা কোনো না কোনো জায়গায় জটলা পাকাবি। ওই অন্ধকারের মধ্যে তোদের কোথায় কোথায় খুঁজেছি জানিস?
এই তুই চুপ কর, তখন থেকে ওয়ে যাবে নাকি? আমি তো জানি সব দোষটা কার। সালাই কালার যেখানে যাবে সেখানে কিছু না কিছু ভুলভাল করবে, এই জন্যই তো আমি ওকে আনতেই চাইছিলাম না। তোরা এত নিশ্চিন্তে কিভাবে বসে আছিস বলতো? কাজটা তো ওখানে বিগড়ে গেল। এখন বসে না থেকে কিছু একটা ভাব, কোনো একটা বুদ্ধি বার কর। আরে কালার বাচ্চা, হ্যাঁ ঠিকই বলেছি, সব দোষ ওই কানার। শালা ও কথায় না বলে চলে গেছিল, তারপর ওকে খোঁজার তারা উড়োতেই সব বিগড়ে গেছে। কিন্তু তুই বালিশটা আমার মুখে ছুঁড়ে মারলি কেন? সব দোষ তো ওই কানার, ওর মুখে ছুঁড়ে মার। ও তুই মারতে পারবি না বলে আমাকে বলছিস? এই নে শালার কানা তোর গিফট। শালা কালা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে বালিশ মারলি? এই শান্টু, তোকে চুপ করতে বল, না লোকে ঘর থেকে বার কর। আমার মাথাটা কিন্তু হেভি গরম হচ্ছে। তোর কালার বাচ্চা, তুই আমার গায়ে বালিশ মারলি তো? এই নে তো রিটার্ন গিফট। बेकार है भैया, मैं तो टूट गया। ভাই আজকে ছবিগুলো যা উঠেছে না, ঠিক বলেছিস, কিন্তু দেব কোথায়? কি জানি বালটা কোথায়। কি রে, তুই কোথায় ছিলি এতক্ষণ? কোথায় আর ছিলাম, বাইরেটা একটু দেখে আসলাম। ওই কানাচুরাটা আশেপাশে কোথাও আছে নাকি? শালা যেখানে যাচ্ছে সেখানে চলে আসছে। শান্তিটা একটু মদও খেতে পাচ্ছি না, খুব কষ্ট যে বলো। নে ভাই মদটা বানা। ঠিক বলেছিস, কি যে উৎপাতে পড়েছি না বাড়া। যাই হোক বাদ দে, দে ভাই মদটা দে। কি রে মদটা দে। এ তুই আবার কি ভাবছিস? আরে ভাবছি না রে ভাই, সকাল থেকে ওই মেয়েটাকে দেখার পর না চোখে শুধু ওই মেয়েটাই ভাসছে। কেমন যেন প্রেমে পড়ে গেছি বুঝলি। ওটাকে প্রেমে পড়া বলে না, ওটাকে ডেরেনে পড়া বলে। বাড়া যেমন দেখতে তেমন বাড়া চিন্তা ভাবনা। পাগলা চোদা নাকি তুই? কিন্তু ভাই মেয়েটাকে তুই বলবি কি করে? সেটাই তো ভাবছি। আচ্ছা ভাই, একটা কাজ করলে হয় না? কোনো কাজ করতে হবে না, আমি যেটা বলছি সেটা শোন। আচ্ছা, মেয়েরা টিকটিকি, আরশোলা, ভূত এইসবকে খুব ভয় পায়। হ্যাঁ তো ভাই, মেয়েটা যখন রাত্রে বাইরে বেরোবে তখন এইগুলোর কোনো একটা দিয়ে ওকে ভয় দেখাবো, আর ও গিয়ে ওকে বাঁচিয়ে নেবে। ব্যাস পটে গেল। বোকাচোদা, এত বড় হোটেলে আমি এখন আসল টিকটিকি কোথা দিয়ে খুঁজে পাবো? আর ভূতটা না তোকে ল্যাংটো করে দাঁড় করে দিলাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, মানুষের বদনটা ঠিকঠাক না হলেও কথাবার্তাটা ঠিকঠাক থাকে, আর এই বোকাচোদার কোনোটাই ঠিকঠাক না। এবার চুপ, কোনো কথা বলবি না, যেটা আমি বলছি সেটা শোন। শোন, যা আবার হয়ে গেছে, এবার আমার কথাটা শোন। ছান্টু তুই আমার কাছে আয়, আর নান্টু না আসলে হবে, ও এমনিতেও কিছু শুনতে পারে না। আরে হ্যাঁ আমি জানি, এদিকে না ওদিকে, আমি এদিক থেকেই কথা বলছি। তার কারণ হচ্ছে বাইরের লোক যেন আমাদের কথা না শুনতে পারে। ছান্টু তুই ওদিকে দাঁড়িয়ে থাকিস না, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ নান্টু। কি রে টিনা, সকালের ফটোগুলো পাঠা। হ্যাঁ দিচ্ছি, এয়ারড্রপটা অন কর। দূর, অনেকক্ষণ ধরে তো ঘরে বসে আছি, চল না বাইরে গিয়ে একটু গার্ডেনে বসি, কালকেই তো চলে যাব। হ্যাঁ ঠিকই বলেছিস, চল। হ্যাঁ ঠিক আছে, সে না হয় যাচ্ছি, কিন্তু দেখিস তোর ওই ডিফেক্টিভ বয়ফ্রেন্ড আর তার বন্ধুগুলো যেন আবার চলে না আসে। যা বলেছিস। শাট আপ গাইস, ওই রাস্কেলগুলোর কথা বাদ দে। ওদেরকে আর সামনে দেখলে এবার জাস্ট লাথি মেরে ভাগিয়ে দেবো। চল চল। হ্যাঁ চল। যা যা বললাম সব ঠিকঠাক বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ ভাই, কোনো চিন্তা করিস না, আমি আসি তো। এ দেব, ছবিগুলো দেখা। চিন্তা তো আমার তোকে নিয়ে। মনে আছে আমার বেলা কি করেছিলিস? বলতে পাঠিয়েছিলাম মেয়েকে, আর তুই গিয়ে বলেছিলিস মেয়ের মাকে। তারপর কি কারণটা না খেয়েছিলাম রে বোকাচোদা। তা আমি কি করে বুঝবো মা আর মেয়ে যদি একই ড্রেস পরে আসে? আচ্ছা ঠিক আছে বাদ দে, শুধু একটাই তোর কাছে রিকোয়েস্ট ভাই, আজকে কোনো জটলা করিস না, সবকিছুই তোর উপর ডিপেন্ড করছে ভাই। চল বেরাই। তোকে কি বললাম, আমি তো আছি। আর তোকে কখন থেকে বলছি ছবিগুলো দেখা। ধর বাড়া, ছবি পরে দেখবি, এখন চল। হ্যাঁ চল। এ শান্টু, সব ঠিকঠাক বুঝতে পেরেছিস তো? এবার কানাটাকে জিজ্ঞেস করো সব ঠিকঠাক বুঝতে পেরেছি কিনা। ও আমি সব ঠিকঠাক বুঝতে পেরেছি কিনা? একদম, আমি সব ঠিকঠাক করে শুনে পরিষ্কার ভাবে বুঝে নিয়েছি। তুই কোনো চিন্তা করিস না, আজকে তোকে এখান থেকে বিয়ে দিয়েই নিয়ে যাব।
বাল চিরবে তুমি। শোন, বান্টু হয়তো বাল ছিঁড়তে পারে কিন্তু এই নান্টু না। তুই কোনো চিন্তা করিস না, আমি আসি তোর পাশে। এখন চল বেরাই। এই শান্টু, এই কালটাকে চুপ করতে বল, নাহলে ও আমার হাতেই মরবে। भैया मैं तो टूट गया। আর বন্ধুরা, তোমরাও তরুণের প্রাইভেট গ্রুপে যোগ দিতে পারবে, যেখানে হাজারেরও বেশি প্রফেশনাল ট্রেডার প্রতিদিন স্ট্র্যাটেজির মাধ্যমে ট্রেডিং করে প্রফিট করছে। এটা ট্রেডিং থেকে আয় করার বিরল সুযোগ, এই সুযোগ হাতছাড়া করবেন না। তো হে গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কার ডায়লগগুলো তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে ওটাও কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের সাথে অনেক পরিমাণে শেয়ার করো। আর পিকনিকের পার্ট 2 মানে বিষাক্ত কোচিনের পিকনিকের পার্ট 2 দেখতে চাও না অন্য কিছু দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর তুই কিছু বলতে চাস? সাবস্ক্রাইব করতে বলছে, বেল আইকন প্রেস। তোমরা সাবস্ক্রাইব করছো না, তাতেই সাবস্ক্রাইব করো, তাহলে ওর মনটা ভালো হয়ে যাবে। লাভ ইউ বস।